1 ঘন্টা হয়ে গেল জলে নেমে আছি, একটাও মাছ হাতে আসছে না। ভাবলাম সকাল সকাল মাছ ধরে শ্বশুর বাড়িতে নিয়ে যাব, কিন্তু এখনো পর্যন্ত একটাও মাছ পেলাম না। শ্বশুর বাড়িতে কি নিয়ে যাব কে জানে। যাই দেখি ওই সাইডটা, দেখি ওই দিকটা পাওয়া যায় কিনা। একটা বড় কাতলা মাছ যদি পাওয়া যেত তাহলে নিয়ে চলে যেতাম। আজের মনে হয় শ্বশুর বাড়ি যাওয়া হবে না। ওইটা কেলটুদা না? দিঘিতে কি করছে দেখি তো কাছে গিয়ে। কেলটুদা, ও কেলটুদা, ওখানে কি করছো? মাছ ধরছি রে, মাছ ধরছি। দূর, অত জোরে হাত দিয়ে মাছ ধরা যায়? না ধরে তো উপায় নেই, মাছ না ধরলে শ্বশুর বাড়িতে তো যেতে পারবো না। একটা বড় জাল কিনতে পারো না? বেকার জাল কিনে টাকা খরচা করে কি হবে? টাকা না খরচা করলে মাছ পাওয়া যায়? উঠে এসো, বরং বাজার থেকে একটা বড় কাতলা মাছ কিনে শ্বশুর বাড়িতে চলে যেও। এত বড় দিঘি থাকতে আবার বাজার থেকে কাতলা মাছ কিনবো? দিঘি থাকলে হবে, জাল তো নেই। মাছটা ধরবে কি দিয়ে? বুঝলে কেলটুদা, তোমার দেখে আমার খুব কষ্ট হয়। কেন? এই যে তুমি শ্বশুর বাড়িতে যেতে পারছো না, এত বড় দিঘি থাকা সত্ত্বেও মাছ ধরতে পারছো না। আরে মাছ পাইনি তো কি হয়েছে, তুই ও নিয়ে চিন্তা করিস না, শ্বশুর বাড়িতে যেতেই হবে। কিন্তু মাছটা নিয়ে গেলে খুব ভালো হতো না? আর না পাওয়া গেলে কি হবে? দেরি হয়ে যাচ্ছে পল্টু, আমি এখন বেরোই, শ্বশুর বাড়ি যেতে লেট হয়ে যাবে। কেলটুদা হলো মহা কঞ্জুস। শ্বশুর বাড়িতে আদৌ মাছ নিয়ে যাবে তো, নাকি খালি হাতে যাবে? শ্বশুর বাড়ির কাছে তো চলে এলাম, বাজারে মাছের দাম আগুন, কিন্তু কি নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকবো? আগের বারে শ্বশুরকে বলে গিয়েছিলাম পরের বারে এলে তোমাদের বড় কাতলা মাছ খাওয়াবো, কিন্তু দিঘিতেও মাছ পেলাম না, আর বাজারে মাছের দাম এত। কি করি কি করি? ওই তো দূরে দেখা যাচ্ছে শ্বশুর মশাই আসছে। আমি বরং অসুস্থ হওয়ার নাম করে শুয়ে পড়ি। আরে এটা জামাই নয়? জামাই, ও জামাই, জামাইয়ের আবার কি হলো? জামাই, ও জামাই, তোমার কি হয়েছে? আমার শরীরটা খুব খারাপ বাবা, হঠাৎ রাস্তায় আস্তে আস্তে মাথা ঘুরে পড়ে গেলাম। এখন কিরম মনে করছো বাবা? এখন একটু ঠিক মনে করছি বাবা। ঠিক আছে, ওঠো ওঠো, আস্তে আস্তে বসো। ও, ও মাথাটা ঘুরছিল বাবা খুব। হঠাৎ চক্কর দিয়ে পড়ে গেলাম। একি, একি আমার মাছ, মাছটা কোথায় গেল? মাছ? মাছ মানে? বাবা শ্বশুর বাড়িতে আসার জন্য 3 কিলো ওজনের কাতলা মাছ দিঘি থেকে ধরে নিয়ে আসছিলাম, কিন্তু হঠাৎ চক্কর দিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর যখন জ্ঞান ফিরলো দেখছি মাছটা নেই। আরে বাবা, তুমি সুস্থ আছো, এটাই ভালো। ও মাছ আবার পরে খাওয়াবে এখন। না বাবা, সে কি করে হয়? আমি আপনাদের জন্য মাছ নিয়ে এলাম, আর মাছ না নিয়ে আমি কি করে শ্বশুর বাড়ি যাই বলুন তো? আচ্ছা বাবা, তুমি নয় যখন পরের বারে আসবে তখন না আবার মাছ নিয়ে এসো। চলো এখন, চলো আমাদের বাড়িতে চলো। ঠিক আছে বাবা, চলো চলো। বুদ্ধি থাকলে আবার পয়সা খরচা করতে হয়। কি হলো বাবা, থেমে গেলে কেন? না বাবা, কিছু না, চলুন চলুন।